3 ম্যাচ থেকে 4 পয়েন্ট নিয়ে ডি গ্রুপে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারালেই সুপার 8-এর টিকিট পাবে টাইগাররা, এমনকি হারলেও সম্ভাবনা থাকবে। তখন নেট রান রেট ও নেদারল্যান্ডসের দিকে তাকিয়ে থাকতে হবে। এবারের আসরে মোট 20টি দল অংশগ্রহণ করেছে, 4টি গ্রুপে ভাগ হয়ে খেলছে তারা। প্রত্যেক গ্রুপ থেকে 2টি করে মোট 8টি দল খেলবে সুপার 8-এ। পরের পর্বের জন্য র্যাঙ্কিং এর ভিত্তিতে আসর শুরুর আগেই প্রত্যেক গ্রুপ থেকে 2টি করে দল বাছাই করে নাম দিয়ে রেখেছিল আইসিসি। ডি গ্রুপ থেকে D1 নামে ছিল দক্ষিণ আফ্রিকা আর D2 নামে ছিল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে সুপার 8-এ কোয়ালিফাই করায় D1 হিসেবে খেলবে তারা। অন্যদিকে শ্রীলঙ্কা যেহেতু আসর থেকে ছিটকে গেছে, তাই এই গ্রুপ থেকে বাকি যে দল কোয়ালিফাই করবে তাদের নাম হবে D2। অর্থাৎ যত পয়েন্ট নিয়ে সুপার 8-এ কোয়ালিফাই করুক বাংলাদেশ, তারা D2 হিসেবেই পরের পর্বে যাবে। সুপার 8-এর 8 দলকে আবার 2টি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রথম গ্রুপে আছে A1, B2, C1, D2। অর্থাৎ এখানে গ্রুপ A1-এ থাকবে বাংলাদেশ, যেখানে A1 হিসেবে আছে ভারত, B2 হিসেবে আছে অস্ট্রেলিয়া ও C1 হিসেবে খেলবে আফগানিস্তান। সুপার 8 গ্রুপের প্রত্যেক দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো, তাই কোয়ালিফাই করতে পারলে পরের পর্বে প্রতিপক্ষ হিসেবে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তানকে পাবে বাংলাদেশ। সেখানে এই 3 দলের মধ্যে অন্তত 2 দেশকে হারালে সেমিতে যাওয়ার বড় সম্ভাবনা থাকবে।